নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে এবার কৃষকরা পরবর্তী কিস্তির টাকা পাবে, অর্থাৎ 17তম কিস্তির টাকা পাবে। লাস্ট 16তম কিস্তির টাকা কৃষকরা পেয়েছে, এবার 17তম কিস্তির টাকা দেওয়ার আপডেট চলে এসেছে। স্ট্যাটাসে নতুন আপডেট এসেছে, টাকা দেওয়ার তোড়জোড় কৃষি দপ্তর এবং কেন্দ্র সরকারের তরফ থেকে করা শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে গতকালই কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছেন। এবার আজকেই কিন্তু অর্থাৎ তার পরের দিনেই পিএম কিষাণের টাকা দেওয়ার আপডেট চলে এসেছে। কী আপডেট, কী স্ট্যাটাসে আপডেট, কবে টাকা পাবেন, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। সবার প্রথম আপনারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে ওয়েবসাইট খুলে যাবে। এবার পেজটা নিচের দিকে স্ক্রল করলে এখানে ফার্মার কর্নার দেখতে পাবেন, তার ভেতরে দেখতে পাবেন নো ইওর স্ট্যাটাস বলে একটি অপশন। এই নো ইওর স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার সামনে পরবর্তী অপশান খুলে যাবে। তো বর্তমানে একটু সাইডে সমস্যা রয়েছে, তাই আপনারা এরকম যদি দেখাই যে দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল, তাহলে আপনারা বারবার রিফ্রেশ করবেন, তাহলে দেখবেন সাইটটা খুলে যাবে। বর্তমানে একটু সাইডে সমস্যা রয়েছে, তাই সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তারপর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার না জানা থাকে, তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনি আপনার আধার নাম্বার বা ফোন নাম্বার বসিয়ে আপনি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারবেন। আর যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, আর এখানে যে কোডটি দেখাচ্ছে সেই কোডটি ক্যাপচা কোডের ঘরে বসাবেন, দিয়ে গেট ওটিপি বোতামে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে পিএম কিষাণে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং নিচে এখানে ওটিপি দেওয়ার একটি ঘর আসবে। সেই ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনি কিন্তু পিএম কিষাণের ঠিক এই ধরনের স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। আমরা কিন্তু আজকেই স্ট্যাটাস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের সমস্ত তথ্য দেখতে পাবেন। তো প্রথমে পার্সোনাল ইনফরমেশানে এখানে আপনার সমস্ত নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার, কবে রেজিস্ট্রেশন হয়েছে সমস্ত কিছু দেওয়া থাকবে। তার ঠিক নিচে এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করলে আপনি কিন্তু আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা চেক করতে পারবেন। এবং মেন যেটা এসেছে আপডেট, সেটা হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আপনি এবার যেই কিস্তির টাকাটা পাবেন সেটা আপনাকে এই নাম্বারটাই ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এই উপভোক্তাটি এবার 8 নম্বর কিস্তির টাকা পাবে, অনেকে 7 নম্বর, অনেকে আবার 4 নম্বর, এরকম যাদের যেরকম সময় রেজিস্ট্রেশন হয়েছে তাদের সেরকম ইনস্টলমেন্টের টাকা তারা পাবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি আগে কত নম্বরের কিস্তির টাকা পেয়েছেন, এবার তারপরেরটা পাবেন। এই উপভোক্তাটা আগে 7 নম্বরের টাকা পেয়েছে, এবার 8 নম্বরের টাকাটা উনি পাবেন। তো 8 নম্বর যখনই সিলেক্ট করেছে, এখানে দেখতে পাচ্ছেন ওনার স্ট্যাটাসে কিন্তু আপডেট আসা শুরু হয়ে গেছে। কীরকম আপডেট, এখানে দেখতে পাচ্ছেন এতদিন কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ফাঁকা ছিল। ঠিক আছে, সবারই দেখবেন প্রথমে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ফাঁকা থাকে নতুন ইনস্টলমেন্টে। তো যখনই টাকা দেওয়ার আপডেট আসে, সবার প্রথমে এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এই লেখাটা কিন্তু আসে। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, মানে রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাপ্রুভেল দেওয়ার কাজটা, এই কৃষকটা এবারে টাকা পাওয়ার যোগ্য কিনা বা টাকা পাবে কিনা, যে অ্যাপ্রুভেলটা রাজ্য সরকার দেয় প্রতি কিস্তি টাকা পাওয়ার আগে, তো সেটার জন্য অপেক্ষারত রয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার খুব শিগগিরই কিন্তু এবার এই কৃষকটিকে অ্যাপ্রুভেল দেবে। অ্যাপ্রুভেল দেওয়ার পর এখানে কিন্তু চলে আসবে পরবর্তী স্ট্যাটাস আরএফটি সাইন বাই স্টেট। আরএফটি সাইন বাই স্টেট মানে হচ্ছে রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার। তো সেটা রাজ্য সরকারের তরফ থেকে রিকোয়েস্ট করা হয় কেন্দ্রের কাছে, যে এই উপভোক্তাটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য। তারপরে এই এফটিও প্রসেসে যেটা নো লেখা রয়েছে, এখানে ইয়েস লেখাটা চলে আসে। তারপরে একটা নির্দিষ্ট ডেটে যেদিনে টাকা ছাড়া হয়, সেই দিনে কিন্তু টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এইভাবেই কিন্তু স্ট্যাটাসের আপডেটগুলো আসে। সুতরাং আপনারা যখন চেক করে দেখবেন যে এবারে আপনি যে ইনস্টলমেন্টের টাকাটা পাবেন, সেই ঘরে দেখবেন ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা এসেছে কিনা। তো এটাই কিন্তু আজ থেকে আসা শুরু করেছে, আপনারা সকলে চেক করবেন। যদি আপনাদের না আসে, অপেক্ষা করুন, দেখবেন 1-2 দিনের মধ্যেই কিন্তু আপনাদেরও সকলেরই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বা স্টেট লেখাটা এসে যাবে। এবার কথা হচ্ছে টাকা আপনারা কবে পাবেন বা কবে টাকা দিতে পারে পরবর্তী কিস্তি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে দেখতে পাবো এখানে আমরা লাস্ট যে টাকাটা পেয়েছি সেটা ফেব্রুয়ারি মাসে পেয়েছি, 28শে ফেব্রুয়ারি 16তম কিস্তি। আর এখানে দেখতে পাচ্ছেন পিরিয়ড ওয়াইজ পেমেন্ট, এখানে একটা যে ব্যানার সেটা কিন্তু শো হচ্ছে। তো এটা যদি আমাদেরকে দেখাই, তাহলে দেখতে পাবেন এখানে একটা সিজনে দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে, আরেকটা সিজন দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, আরেকটা সিজন দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। তো এবারে আমরা যে টাকাটা পাবো সেটা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যে সময়কালটা পড়ছে সেই সময়ের মধ্যে পাবো। তো বর্তমানে কিন্তু এখন জুন মাস চলছে, সামনেই জুলাই মাস রয়েছে। তো এই জুলাই মাসটাই হচ্ছে শেষ সময় টাকা দেওয়ার। তো এতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না। তো বিভিন্ন মিডিয়া মারফত বা সূত্র মারফত বলা হচ্ছে যে এই যে বর্তমানে জুন মাসটি চলছে, এই জুন মাসের শেষের দিকেই পিএম কিষাণের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। তো যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে
প্রতিবারের মতো আমরা আপনাদেরকে সবার প্রথম চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেব। আপনাদের স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা বা কবে টাকা দিতে পারে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।